আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো দেখুন, এখানে আমি গরুর মাংস রান্না করছি। মাংসটার কালারটা কত সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ। দেখুন, এভাবে পারফেক্টভাবে রান্না করার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করতেছি সবার ভালোই লাগবে। আর তার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিছি। মাংসটা একদম ফ্রেশ, একদম কাটার লগে লগে মাংসটা আনা হয়েছিল। তো মাংসটা একদম ফ্রেশ ছিল। মাংসগুলো কেটে ধুয়ে এখন পরিষ্কার করে নিব। তারপর আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিছি। এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিছি। তারপর আমি এখানে গোটা গরম মশলাগুলো দিয়ে দিব। এখানে গরম মশলার মধ্যে আছে বড় এলাচ, ছোট এলাচ, লং, দারচিনি এবং জিরা। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি করে রাখা, এগুলো দিয়ে দিছি। তারপরে কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়িয়ে নিব। তারপরে দিয়ে দিব থেতো করে রাখা রসুনটা অল্প থেতো করে দিছি, কারণ তেলের মধ্যে লেগে যায় রসুনগুলো, যার জন্য। তারপরে দিয়ে দিব আদা বাটা পরিমাণ মতো। আদা বাটাটা দিয়ে এখন আমি ভালো করে আবারও কষিয়ে নিব। ভালো করে আবার তেলের লগে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব। তারপর আমি এখন যেগুলো গুঁড়ো মশলা আছে সেগুলো দিয়ে দিব। এমনি মরিচের গুঁড়ো, হলুদ দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে অল্প পানি দিয়ে তারপরে কষিয়ে নিব। এখানে আমি অল্প পানি অ্যাড করব। পানিটা দিয়ে কিছু সময় নিয়ে কষিয়ে নিব। পানিটা যতক্ষণ পর্যন্ত তেল উপরে ভেসে নিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিব মশলাটা। লবণ দিয়ে দিছি স্বাদ মতো। লবণটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখুন উপরে যে তেলটা বেশি আসছে। এখন আমি মাংস কেটে দিয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো এখন আমি এখানে দিয়ে দিব। মাংস এখান থেকে সেবে সেবে হাত দিয়ে উঠিয়ে আমি এখান থেকে দিয়ে দিব কড়ার মধ্যে। মাংসটা এখন দিয়ে তারপর আমি খুন্তি দিয়ে ভালো করে কিছু সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মাংসগুলো মিশিয়ে নিব মশলার সাথে। এখন দেখুন মিশানো হয়ে গেছে। ভালো করে মিশিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছু সময় ঢাকে দিয়ে জাল করতে হবে, সময় নিয়ে জাল করার। এখন আমি ঢাকনিটা দিয়ে দিব। তারপর কিছুক্ষণ জাল করার পরে আবার ঢাকনিটা উঠিয়ে নিছি। এখানে দেখুন মাংসটা প্রায় কষানো হয়ে এসছে। দেখুন এভাবে করে নাড়াচাড়া করে আবার আমি ঢাকনি দিয়ে ঢেকে দেবো আরও কিছুক্ষণ রাখার জন্য। তারপরে আমি উপরে গরম মশলা, এইগুলো অল্প গুঁড়া করা চাল, সেইগুলো অল্প গুঁড়া মশলা দিয়ে দিছি। দিয়ে এখন আবারও কষিয়ে নিছি কিছুক্ষণ। দেখুন এই পর্যায়ে কষানটা হয়ে গেছে। ভালো করে এইভাবে কষিয়ে নিছি। তারপরে এখানে আমি পানি দিয়ে দিব। কষানে তো সিদ্ধ হয়ে গেছে, যার জন্য পানি বেশি পরিমাণ দিব না, অল্প পরিমাণ পানি দিয়ে দিছি। তারপরে আবার ঢাকনি দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিব। এই পর্যায়ে দেখুন মাংসটা হয়ে এসছে।
মাংসটা হয়ে গেল পরে এবার আমি কড়াইতে থেকে নামিয়ে নিব। দেখুন কি সুন্দর হয়েছে কালারটা, আর মাংসটা একদম নরম হয়েছে, যে হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফিজ।